লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি। আপনারা চেনেন ভাইকে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সাতক্ষীরা শহর পৌরসভা সকলের ইসলামী আন্দোলনে নেতৃত্ব যিনি দিচ্ছেন, সকলের আমির, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামের এক একজন আমির, এক একজন দায়িত্বশীল। যেমন জনগণের আমির, কর্মীদের আমির, তারা সমাজেরও আমির, নামাজও পড়াতে পারে, জুমার খুতবাও দিতে পারে, আলোচনাও করতে পারে এবং এলাকার নেতৃত্ব দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের সকলের দায়িত্বশীল শ্রদ্ধাভাজন বড় ভাই, সাতক্ষীরা শহরের আমির জনাব জাহিদুল ইসলাম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সম্মানিত দায়িত্বশীল ভাইকে সুসম্মান, ইজ্জত, ইলমি আমলে, যোগ্যতায়, সম্মানে, রিজকে আল্লাহ তাআলা আরো বারাকা দান করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাকে সামনে রেখে এবং মাওলানা আমিনুর ভাইকে সামনে রেখে আমরা কথা বলতে পারি না, কারণ তারা আমাদেরকে কথা শোনায়। কথা বলেন ঠিক না বেটি? এই বাংলাদেশে বড় বড় বক্তা আপনারা দেখেন, বড় বড় হুজুররা দেখেন, সব হুজুররা, সব বক্তারা জাগা মতন গিয়ে সব কাজ। আলহামদুলিল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, তার মতন বড় বক্তা বাংলাদেশে আর কেউ আছে? কিন্তু তিনিও এই দলের, এই মতের, এই আদর্শের, এই আন্দোলনের তিনিও একজন সর্বোচ্চ বায়াতের সাথী কর্মী ছিলেন। তিনি তার মন মতন চলতে পারতেন না। তিনিও এই সংগঠনের উলিল আমরের আনুগত্য করেই তারপরে সারা জীবন কোরআনের কথা বলেছেন, নেতৃত্ব দিয়েছেন, সফর করেছেন সারা দেশে, সারা পৃথিবীতে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এটি একটি নিয়ামত। আমরা যতটুকু লেখাপড়া করেছি আমরা তো বুঝতে পারি, বাংলাদেশের আলেমদের জন্য, জনগণের জন্য, মুসলিম উম্মার জন্য এই সংগঠন একটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ছাত্র জীবনে হুজুররা বলতেন, যার কোনো মুরব্বী নাই, যার কোনো দায়িত্বশীল নাই, তার মুরব্বী, তার দায়িত্বশীল শয়তান। কি কথা ঠিক আছে? যত বড়ই হুজুর হোক, তার যদি মুরব্বী না থাকে, পীর না থাকে, দায়িত্বশীল না থাকে, তাকে শয়তান ধরবেই। আলহামদুলিল্লাহ, এটি এমন একটি সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী মানুষদেরকে আলোর পথ দেখায় এবং প্রাইমারি থেকে তাকে এমন যোগ্যতায় অর্জন করিয়ে দেয়, আস্তে আস্তে ইউনিভার্সিটিতে উঠায় দেয়। সমর্থক, কর্মী, রকুন বানিয়ে এক একজন দায়িত্বশীল অন্য ভাইদেরকে দায়িত্বশীল বানায়, বলুন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এই আন্দোলনের জন্য যারা জেল খেটে খেটে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলেছে, শহীদ হয়েছে, রব্বুল আলামিন আমাদের নেতৃবৃন্দদের সকলের শহীদ মর্যাদা তুমি উচ্চ মাকাম বানায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম, গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে তোমাদের রাসূল, তার জীবনে তোমাদের আদর্শ রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলকে বাদ দিয়ে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো দল, কোনো মত, কোনো গোষ্ঠী, কোনো সেলিব্রিটি, কোনো ভাইরাল, কোনো নায়ক, গায়ক, খেলোয়াড়, কারোর আদর্শ নেওয়ার মুসলমান তরুণ যুবকদের কোনো দরকার নাই। রাসূলুল্লাহর আদর্শ সকলের জন্য উত্তম আদর্শ, মহান চরিত্রের তিনি অধিকারী। আলহামদুলিল্লাহ বলেন। তিনি শিশুদের আদর্শ, যুবকদের আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, ব্যবসায়ীদের আদর্শ, শ্রমিকের আদর্শ, এমনকি সেনাপতির আদর্শ, রাষ্ট্রনায়ক, দেশ কিভাবে চালাতে হবে তাদেরও আদর্শ। আলহামদুলিল্লাহ। আমার তরুণ যুবক বন্ধুগণ, দুনিয়ায় আপনি কাদেরকে ফলো করেন? কাদের ফেসবুকে আপনি ফলো করে রেখেছেন? দুনিয়ার কোনো কবি, সাহিত্যিক, মানুষকে ফলো করার দরকার নেই। এই পৃথিবীর মহামানুষ, মহামানব, যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। আলহামদুলিল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল্লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 পৃষ্ঠা আল্লাহ বলেছেন, আমি বিশ্বজাহানের জন্য, জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত হিসাবে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। যিনি রহমাতাল্লিল আলামিন, সকলের জন্য আদর্শ, শুধু মুসলমান না, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারাও যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুকরণ করে, তারাও সত্যের পথ, আলোর পথ পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা এখানে আসি, আমরা সবাই গোলামি করি কার? আমরা প্রশংসা করব কার? আমরা কিন্তু নামাজে প্রতিদিন প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, জগৎ সমূহের একমাত্র মালিক, প্রতিপালক, তার জন্য সমস্ত প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? রব্বিল আলামিন, এ রব শব্দের অর্থ হচ্ছে যিনি শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, সৃষ্টি করার পর আবার প্রতিপালন করেন, লালন পালন করেন, খেতে দেন, পড়তে দেন। আপনারা বলেন তো, যারা নামাজি তাদেরকে আল্লাহ খেতে দেন, বেনামাজি যারা তাদেরকে আল্লাহ খেতে দেয় না? এই এলাকায় হিন্দুরা আছে না নাই? আপনাদের ঘেরের মাছ খুব ভালো হয়, তাদের ঘেরে মাছই হয় না নাকি? একই জায়গায় খাজুর গাছ, মুসলমানদের খাজুর গাছে ভাড় ভর্তি রস, খুব সুস্বাদু, আর হিন্দু ভাইদের ভাড়ে কোনো রসের বালাই নাই, আর যতটুকু আছে তিতা তিতা লাগে। দান করেন তিনি কে? তাদেরও যেমন ফসল হয়, মুসলমানদেরও ফসল হয়। সব কিছু আল্লাহ রব্বিল আলামিন, সবাইকে আল্লাহ খেতে দেন, তিনি সকলের জন্য রব। আলহামদুলিল্লাহ বলে, কেউ মানুক আর না মানুক, কিন্তু এই রব কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, তিনি সকলের জন্য বিচারক হবেন, ওই দিনের বিচারক। আর রহমানির রহিম, তিনি রহমান থেকে রহিম হয়ে যাবেন। সেদিন আর সবাইকে আল্লাহ ক্ষমা করবেন না, যারা এই দুনিয়ায় যারা মেনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বিল আলামিন, এখানে আল্লাহ বলেছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সবার, নবীও সবার। আলহামদুলিল্লাহ বলেন। আবার এই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কোরআন কি শুধু মুসলমানদের? কোরআন কি শুধু জামাত ইসলামীর, যে তারাই কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, আমরা বসে থাকি? বিষয়টা এরকম? কোরআন সবার। সূরা বাকারা আল্লাহ বলেছেন 2 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠায়, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সমগ্র বিশ্ববাসীর জন্য এই কোরআন, সকলের জন্য হেদায়েতের দরজা খোলা আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রব্বিল আলামিন, রহমাতাল লিল আলামিন। আবার আল্লাহর পক্ষ থেকে যে কোরআন দান করলেন, সেই কোরআনটা হচ্ছে যিকরুল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, আপনারা চেনেন ভাইকে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সাতক্ষীরা শহর পৌরসভা সকলের ইসলামী আন্দোলনে নেতৃত্ব যিনি দিচ্ছেন, সকলের আমির, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামের এক একজন আমির, এক একজন দায়িত্বশীল, যেমন জনগণের আমির, কর্মীদের আমির, তারা সমাজেরও আমির, নামাজও পড়াতে পারে, জুমার খুতবাও দিতে পারে, আলোচনাও করতে পারে, এবং এলাকার নেতৃত্ব দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের সকলের দায়িত্বশীল শ্রদ্ধাভাজন বড় ভাই, সাতক্ষীরা শহরের আমির জনাব জাহিদুল ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সম্মানিত দায়িত্বশীল ভাইকে সুসম্মান, ইজ্জত, ইলমি আমলে, যোগ্যতায়, সম্মানে, রিজকে আল্লাহ তাআলা আরো বারাকা দান করেন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাকে সামনে রেখে এবং মাওলানা আমিনুর ভাইকে সামনে রেখে আমরা কথা বলতে পারি না, কারণ তারা আমাদেরকে কথা শোনায়। কথা বলেন ঠিক না বেটি?
এই বাংলাদেশে বড় বড় বক্তা আপনারা দেখেন, বড় বড় হুজুররা দেখেন, সব হুজুররা সব বক্তারা জাগা মতন গিয়ে সব কাজ। আলহামদুলিল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, তার মতন বড় বক্তা বাংলাদেশে আর কেউ আছে? কিন্তু তিনিও এই দলের, এই মতের, এই আদর্শের, এই আন্দোলনের তিনিও একজন সর্বোচ্চ বায়াতের সাথী কর্মী ছিলেন। তিনি তার মন মতন চলতে পারতেন না। তিনিও এই সংগঠনের উলিল আমরের আনুগত্য করেই তারপরে সারা জীবন কোরআনের কথা বলেছেন, নেতৃত্ব দিয়েছেন, সফর করেছেন সারা দেশে, সারা পৃথিবীতে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এটি একটি নিয়ামত। আমরা যতটুকু লেখাপড়া করেছি আমরা তো বুঝতে পারি, বাংলাদেশের আলেমদের জন্য, জনগণের জন্য, মুসলিম উম্মার জন্য এই সংগঠন একটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ছাত্র জীবনে হুজুররা বলতেন, যার কোনো মুরব্বী নাই, যার কোনো দায়িত্বশীল নাই, তার মুরব্বী, তার দায়িত্বশীল শয়তান। কি কথা ঠিক আছে? যত বড়ই হুজুর হোক, তার যদি মুরব্বী না থাকে, পীর না থাকে, দায়িত্বশীল না থাকে, তাকে শয়তান ধরবেই। আলহামদুলিল্লাহ, এটি এমন একটি সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী মানুষদেরকে আলোর পথ দেখায় এবং প্রাইমারি থেকে তাকে এমন যোগ্যতায় অর্জন করিয়ে দেয়, আস্তে আস্তে ইউনিভার্সিটিতে উঠায় দেয়। সমর্থক, কর্মী, রকুন বানিয়ে এক একজন দায়িত্বশীল অন্য ভাইদেরকে দায়িত্বশীল বানায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এই আন্দোলনের জন্য যারা জেল খেটে খেটে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলেছে, শহীদ হয়েছে, রব্বুল আলামিন আমাদের নেতৃবৃন্দদের সকলের শহীদি মর্যাদা তুমি উচ্চ মাকাম বানায় দাও। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম রব্বিল আলামিন, রহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। রব্বিল আলামিন আল্লাহ, সকলের জন্য তিনি রব। আর রহমাতাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য, সবার জন্য তিনি রহমত। যিকরুল লিল আলামিন এই কোরআন সকলের জন্য হিদায়াত। আলহামদুলিল্লাহ বলেন। এই তিনটা জিনিস কোনো দলের না, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো পীরের আন্ডারে না। এই তিনজন, এই তিনটা জিনিস সকলের জন্য। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নামাজি, বেনামাজি, সুৎখোর, ঘুষখোর, নাস্তিক, মুরতাদ যারাই আছে পৃথিবীতে, সবাইকে খাওয়ায় তিনি কে? রব্বিল আলামিন। সবাইকে সমান সমান আল্লাহ খেতে দেন। মুসলমানদের আম গাছে আম হয় খুব মিষ্টি সুস্বাদু, আর হিন্দু ভাইদের আম গাছে আম হয় খুবই কম, যতটুকু হয় টক বেশি। বিষয়টা এমন না, সবাইকে আল্লাহ সমান দেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই আল্লাহর পক্ষ থেকে রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে দান করলেন উত্তম আদর্শ। আবার ওই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে যিকরুল লিল আলামিন, সকলের জন্য এই কিতাব হিদায়াত। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ ছাড়া পৃথিবী কারোর কাছে মাথা নত করা যাবে না, আনুগত্য করা যাবে না। আল্লাহর আনুগত্য 100 করে ফেলাও। আল্লাহর আদেশগুলো মেনে নাও, আল্লাহর নিষেধগুলো এই মুহূর্তে ছেড়ে দাও। আর ওয়াতিউর রাসূল, আর রাসূলকে আদর্শ হিসাবে, নেতা হিসাবে, মডেল হিসাবে রাসূলের সুন্নাহকে তোমরা আনুগত্য হিসাবে মেনে নাও। রাসূলের জীবনকে তোমরা গ্রহণ করো। আর কি করো? রাসূল নাই, নবী নাই, সাহাবী নাই, ওয়া উলিল আমরি মিনকুম। নবীর ওয়ারিস যারা আলেম উলামা, ইসলামের ধারক বাহক, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, দায়িত্বশীল যোগ্য দক্ষ ব্যক্তিদেরকে তোমরা আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তাদের সাথে শামিল হও। তাদের সাথে যদি শামিল হতে পারো, তোমরাই হবা সত্যবাদী। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। ঈমানদারেরা, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো
আর সত্যবাদী যারা তাদের সাথে শামিল হও, তাদের সাথে ওঠা বসা করো, তাদেরকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সাহাবা আজমাইন। দৈনন্দিন জীবনে নামাজে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে মুস্তাকিমের সহজ সরল জান্নাতের পথ তুমি আমাদেরকে দেখাও। যেই পথ তারা পেয়েছিলেন, নিয়ামত পেয়েছিলেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা নিয়ামত পেয়েছিলেন, যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের পথ আপনি আমাদেরকে দেখান। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা ধ্বংস, পথভ্রষ্ট, তাদের পথ, তাদের মত, তাদের দল থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে আসো, বাঁচাও। জোরে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর আনুগত্য যারা করবে, রাসূলের আনুগত্য যারা মেনে নেবে, রাসূল থাকবে না পরবর্তী যারা ইসলামের অনুসরণ অনুকরণ যারা করবে, ইসলামের ধারক বাহক, ইসলামী নেতৃবৃন্দ, দায়িত্বশীলদের যারা অনুসরণ অনুকরণ করে তাদের দায়িত্ব যারা মেনে নেবে, উলিল আমর তাদেরকে যারা গ্রহণ করবে, তারাই হবে সত্যবাদী, তারাই হবে জান্নাতের পথ। বলুন আলহামদুলিল্লাহ। এখন আসেন সে রাসূলকে আমরা কিভাবে মানব? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরানে তিনি বলেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহর মদদ, আল্লাহর রহমত, আল্লাহর জান্নাত, তাহলে ফাত্তাবিউনি, তারা যারা আমার হাবিব রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, অনুসরণ অনুকরণ করে, যদি করতে পারে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ। আর কি করবে? ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি গফফার, তিনি রহমান। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত দাইয়াতুল কলব নাম শুনেছেন আপনারা? প্রতিদিন নামাজের পর তিনি মসজিদের কোনায় বসে বসে কাঁদতেন, চোখের পানি ফেলাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলছে, দাইয়াতুল কলব, ব্যাপার কি? নামাজের শেষে তুমি মসজিদের কোনায় বসে বসে কাঁদো, তোমার মনে এত ব্যথা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাইয়াতুল কলব, তুমি কাঁদো কেন? তোমার মনে ব্যথা কেন? তুমি তো ঈমান এনেছো, তোমার তো আর কাঁদার কোনো দরকার নাই। দাইয়াতুল কলব বললেন, হুজুর, আমি আপনার হাতে হাত রেখে ঈমান এনেছি, বায়াত হয়েছি, আপনি বলেছেন পিছনের সব গুনাহ মাফ হয়েছে, তুমি এমন কিছু গুনাহ আমি করেছি, আমার যখনই মনে পড়ে, আমার মন বলে কিয়ামতের ময়দানে আমি মাফ পাবো না, আল্লাহর সামনে আমি কিভাবে চেহারা দেখাবো? আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কলব, কোন সেই অপরাধ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে একটি পূর্ণিমা চাঁদের মতন কলিজার টুকরা, নয়নের মণি, সোনার টুকরা একটি কন্যা সন্তান আমাকে দান করেছিলেন। সমাজের লোকেরা আমাকে কি বলবে? জাহিলি যুগ, বর্বরতার যুগ, জুলুমের যুগ, অন্ধকারের যুগ। সমাজের মানুষগুলি যার কন্যা সন্তান হতো তাকে ল্যাস কাটা বলতো, তার দিকে তাকিয়ে মানুষ টিটকারি করত, নাক ছিটকাতো। ইয়া রাসূলুল্লাহ, সমাজের লোকদের দিকে তাকিয়ে আমি আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি তাকে আর বাঁচতে দেই নাই, আমি গর্ত করে জীবন্ত সন্তানকে ধাক্কা মেরে পাথরের আঘাত দিয়ে তাকে আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আমার সন্তানকে আমি আঘাত করি, কলিজার টুকরা মেয়ে আমাকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা, জীবনের মতো একটা বার আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে বাঁচিয়ে দিন, আপনার ঘর ছেড়ে, আপনার এলাকা ছেড়ে বহু দূরে চলে যাব, জীবনে কোনোদিন বাবা বলতে কোনো পরিচয় আমি দেব না। ইয়া রাসূলুল্লাহ, কাকুতি মৃত্যু করার পরেও আমার দিলের মধ্যে, আমার কলিজার মধ্যে কোনো ভালোবাসা জাগ্রত হয় নাই।
আমি পাষাণ দিলের অধিকারী ছিলাম, জাহিলি যুগের মধ্যে অন্ধকারের মধ্যে ছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি বুঝতাম না। আমি কুফরিতে লিপ্ত থাকার কারণে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বড়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি চেহারা কিভাবে দেখাবো। নবীজি এই কথা শুনতে শুনতে নবীজির চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভেজে ভেজে পড়তেছে। বলছে, আরে মানুষ কিও পারে ঠিক এইভাবে মারতে নিজের সন্তানকে? এমন একটা যুগ ছিল, এমন একটা জমানা ছিল, অথচ সেই জমানায় কোরআন আসলো, রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান আনলো, বায়াত হলো। এক একজন মানুষ দুনিয়ায় থাকতেই জান্নাতি সার্টিফিকেট পেয়ে তারপরে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? হযরত দাইয়াতুল কলবিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন, দাইয়াতুল কলব, টেনশন করো না, ভুল করেছো, অন্যায় করেছো, ঈমান আনার আগে স্যালেন্ডার করো। অনুতপ্ত হয়েছো, লজ্জিত হয়েছো, ক্ষমা চেয়েছো, তাওবা করেছো, ঈমান এনেছো, ফিরে এসেছো আল্লাহর দিকে, রাসূলুল্লাহর দিকে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমরা যারা আছি ভুল পথে, ভুল মতে, ভুল দলে অনেকেই থাকতে পারেন, কিন্তু সন্তান নামক হত্যাকারী মনে হয় এত বড় গুনাহগার এখানে মনে হয় কেউ নাই। সাহাবীরা যদি এত বড় অন্যায় করেও যদি মাপ পেয়ে যায়, আপনি বোঝেন নাই অন্য দল করছেন, আপনি বোঝেন নাই রাসূলুল্লাহর স্লোগান দেন নাই, উল্টা রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আপনি স্লোগান দিয়েছেন, কাজ করেছেন। বাদ দেন, ফিরে আসেন, অনুতপ্ত হন, লজ্জিত হন, রাসূলুল্লাহকে মেনে নেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ এখনই ক্ষমা করে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই রাসূলকে ভালোবাসি কি বাসি না? মহব্বত করি তো? কেমন মহব্বত করি? বাংলাদেশে অনেক নবীর উম্মত আছে এভাবে মহব্বত করে। কেমন? একটি উদাহরণ দেই আপনাদেরকে। একবার এক পীর সাহেব হুজুর মুরিদের বাড়িতে বেড়াতে আসছে। কার বাড়িতে? মুরিদের বাড়িতে। তো মুরিদের বাড়িতে এসে দেখে অনেকগুলো নারকেল গাছ, ডাব গাছ। কি গাছ? পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলছে, বাবা তোমার বাড়িতে তো অনেক নারকেল গাছ, ডাব গাছ, একটু গাছে উঠো, একটু নারকেল ডাব পাড়ো। বহুদিন হয় ডাবের পানি খাওয়া হয় না। ডাবের পানির মতন ভেজাল মুক্ত পানি দুনিয়া আর আছে? করোনার সময় বোঝা গেছে ডাবের পানির দাম কত। এখনো ডেঙ্গু জ্বর হইলে ডাক্তার বলে ডাব খাওয়াও, ডাব খাওয়াও। ডাবের মধ্যে আল্লাহ এমন রোগ প্রতিষেধক আল্লাহ দিয়েছেন, ডাব খাইতে দেরি সাথে সাথে 10টা ফজিলত, 10টা ভিটামিন আল্লাহ সাথে সাথে রক্তের মধ্যে দিয়ে দেয়। বলো আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলছে, বাবা একটু নারকেল গাছে উঠো, ডাব পাড়ো, ডাব খাই। মুরিদ ডাক দিয়ে বলছে, হুজুর কিছুদিন আগে অমুক এলাকায় ওয়াজ শুনতে গিয়েছিলাম, সেখানে হুজুর বলেছে যে পীর সাহেব যদি নিচে থাকে আর মুরিদ যদি উপরে উঠে, এটা চরম বেয়াদবি। হুজুর আপনি আমার হুজুর পীর, আপনি নিচে থাকবেন আর আমি পা উঁচা করে আমি গাছে উঠবো, এটা কেমন দেখায়? এটা তো বেয়াদবি হয়ে যায়। পীর সাহেব হুজুর ভাবলেন যে মুরিদের সাথে মনে হয় পারা যাবে না। হুজুর নিজেই কষ্ট করে ডাব গাছে উঠলেন, বহু কষ্ট করে ডাব পারলেন। পীর সাহেব বলতেছে, বাবা ডাব গাছে উঠলা না, ডাবও পারলা না, তাহলে একটা কাজ করে একটা দা নিয়ে আসো, ডাবটা একটু কাটো। ডাব গাছে উঠলা না, তাহলে ডাবটা একটু কাটো, দা নিয়ে আসো। দা নিয়ে আসলেন। এরপরে মুরিদ বলতেছে, হুজুর আমি গাছে উঠি নাই, ডাবও পারি নাই, এখন আপনি আমাকে বলছেন ডাব কাটতে। ওই দিন ওয়াজে আমি শুনছিলাম হুজুরের সামনে কোফাকফি করা দা নিয়ে, এটা তো আরো চরম বেয়াদবি। হুজুর আপনি আমাকে বললেন নারকেল গাছে উঠতে, এখন আপনি আমাকে বলতেছেন ডাব কাটতে। আমি যদি আপনার সামনে কোফাকফি করি, এটা তো আরো চরম বেয়াদবি। পীর সাহেব হুজুর শেষ পর্যন্ত দা নিয়ে নিজেই ডাবটা কাটলেন। ডাবটা কাটার পর জগে বা গ্লাসে পানি, ডাবের পানি, বলছে, বাবা ডাব গাছে উঠলা না, ডাবও পারলা না, ডাবটা কাটলাও না, একটা কাজ করো ডাবের পানি একটু খাও। বলতে, হুজুর ওই দিন ওয়াজে শুনছিলাম একটা না কোনো মুরিদ যদি পীর সাহেব হুজুরের 3টা আদেশ অমান্য করে তাহলে সে আর মুরিদ থাকতে পারে না। হুজুর আপনি আমাকে বললেন ডাব গাছে উঠতে, আমি ডাব পারি নাই। হুজুর আপনি আমাকে বললেন ডাবটা কাটতে, তাও করি নাই।
এখন আপনি আমাকে বলতেছেন ডাবের পানিটা খাইতে, এখনো যদি আমি এটা অমান্য করি তাহলে তো আমার আর মুরিদ থাকবো না, আমি তো বিলুপ্ত হয়ে যাব। হুজুর দেন পানি দেন তাড়াতাড়ি। জগ বা গিলাস ধরলেন, ঢক ঢক করে গিলে সাথে সাথে খেয়ে ফেললেন। আপনারা বলেন এই মুরিদ কি পীর সাহেব হুজুরের ভালোবাসে? এই মুরিদ কি পীর সাহেব হুজুরের মহব্বত করে? যদি মহব্বত করতো, ভালোবাসতো, আনুগত্য করতো, আদেশ মানতো, পীর সাহেব হুজুর বলতে দেরি গাছে উঠতে দেরি করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? পীর সাহেব হুজুর বলতে দেরি ডাবটা কাটতো, সুন্দর করে হুজুরের পানিটা পান করাতো। আজকের বাংলাদেশের মুসলমান নবী প্রেমিক, নবীর আশেক, নবীর শাফায়েত পেতে চায়, হাউজে কাউসারের পানি পেতে চায়, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আল্লাহ রাসূলের দ্বীনকে যখন নিষিদ্ধ করা হয়, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূলের সুন্নাহকে ইজ্জত নিয়ে যখন লেখালেখি করা হয়, আইন পাশ করা হয়, ওই সমস্ত মুসলমানেরা ওই ডাব কাটা মুরিদের মতন ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম মুরিদ হলে চলবে না, এরকম উম্মত হলে চলবে না। খাঁটি উম্মত আমাদেরকে হতে হবে, আল্লাহ রাসূলের সাহাবীদের মতন জীবন দিয়ে হলেও রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। কোন জালিমদের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাসূলুল্লাহর সম্মান মর্যাদা বাড়িয়েছেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র কত পবিত্র, আপনার চরিত্র সবার উপরে। আলহামদুলিল্লাহ বলেন। নবীর চরিত্র মাফার মতন কোন ক্যালকুলেটর যন্ত্র না পৃথিবীতে আছে? অথচ এখনো পর্যন্ত এই যে ভারতে কিছুদিন আগে এক নাস্তিক রাসূলুল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহর আদর্শকে নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে। ঠিক না বেঠিক? আজকে জুমার দিন গোটা বাংলাদেশে মানববন্ধন হয়েছে, মিছিল মিটিং হয়েছে, সমাবেশ হয়েছে। বারবার এই ভারত, এরপর ফ্রান্স সহ বিভিন্ন দেশে রাসূলুল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করে। তাদের জানা উচিত বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানেরা নবী প্রেমিক, তারা জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসে। একবার, দুইবার, তিনবার, বারবার যদি তোমরা এভাবে করতে থাকো, মুসলমান যদি একবার খেপে যায়, পৃথিবীতে পালানোর কোনো গর্ত কিন্তু তারা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সেই রাসূলের আগমনের মাস, রাসূলের বিদায়ের মাস, নবীজি নাই, কিন্তু সেই রাসূলের দ্বীনের দায়িত্ব আমাদের সকলের উপরে। যেই দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারে না, হিজরত করা লেগেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, দাঁত ভেঙেছিল, সে আবি তালেবে জেলে বন্দী করে রেখেছিল, অসংখ্য সাহাবীদেরকে জীবন দেওয়া লেগেছে। তাহলে আমরা সেই দিনের উপরে আসি। বলেন তো, এই 50, 52, 53 বছরে সেই দিনকে বাংলাদেশে বিজয় কি হয়েছে? বিজয় তো হয় নাই। একটাও আল্লাহর আইন এখনো পর্যন্ত কায়েম হয় নাই বাংলাদেশে। সুতরাং কোন সরকার এসে বাংলাদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি বিশ্বের দরবারে যেভাবে তুলতে পারে নাই, ঠিক তদ্রূপ ভাবে ইসলামের কোন বিধিবিধানকে বাস্তবায়ন করতে পারে। উল্টা ইসলাম নিষিদ্ধ করার জন্য, ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার জন্য, আলেমদেরকে নির্যাতন করার জন্য বিভিন্ন পায়তারা তারা চালিয়েছে। যেখানে ইসলাম পেয়েছে সেখানে তারা মুছে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে এই 50, 52, 53 বছর পরে একটি সময়, একটি সুযোগ আমাদেরকে দান করলেন, এই সুযোগে আমাদের সবাইকে এই পরিবেশ, এই সুযোগকে আমরা ইসলামী পরিবেশ গড়তে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তা না হয় কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দেওয়া লাগে। আর এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শামিল হবে, যারা কাজ করবে, যারা স্যাক্রিফাইস করবে, কোরবানি করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে দ্বীনি হক,
সত্য বাস্তবায়ন করার জন্য, ইসলাম বিজয়ের জন্য। রাসূল জীবনে দুনিয়ায় বহু ধর্ম আছে, বহু মত আছে, বহু আদর্শ আছে। ইসলামকে বাস্তবায়ন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে সবার উপরে বিজয় করার উদ্দেশ্যে আপনাকে প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা আত-তাওবাহ, জোরে বলুন কোন সূরা? এদিকে আমার দিকে তাকান। সূরা আত-তাওবাহ কোন সূরা? এই তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া। আমরা ফিরে আসবো কার দিকে? আমরা ফিরে আসবো রাসূলুল্লাহর আদর্শের দিকে, আল্লাহর দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরা আত-তাওবার 20 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতখানা নাজিল হয়েছিল 9ম হিজরি, জিলকদ মাস। যেই দিন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। আলহামদুলিল্লাহ বলেন। আজকেও পবিত্র জুমার দিন গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মতন অসংখ্য আল্লাহ রসুলের সাহাবীরা মসজিদে নববীতে এখনো পর্যন্ত জুমার আজান হয় নাই। জুমার সলাতের জন্য আগে আগে মুসল্লিরা, সাহাবীরা মসজিদে এসে আগে হাজির। সাহাবীদের ভিতর থেকে একটি প্রশ্ন, আচ্ছা আল্লাহর কাছে সবচাইতে দামি কারা? আল্লাহর কাছে কোন কোন কাজ করলে সবচাইতে দামি হওয়া যায়? সাহাবীদের মধ্যে কথোপকথন হচ্ছে, প্রশ্ন উঠেছে। কিছু কিছু সাহাবী বললেন, ঈমান আনার পর এই যে বাইতুল্লাহ কাবা ঘর, বাইতুল্লাহ কাবা ঘরের খেদমত যারা করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদাও সবচাইতে বেশি। কিন্তু যারা একটু দিনের জ্ঞান রাখে, একটু জাননেওয়ালা, ইলম যাদের বেশি আছে, তারা বললেন না না, ঈমান তো আনাই লাগবে, বাইতুল্লাহর খেদমত করা লাগবে। এতটুকু কাজ করলে আল্লাহর কাছে সবচাইতে দামি হওয়া যায় না। ঈমান আনার পর বাইতুল্লাহর খেদমতের পাশাপাশি আল্লাহর জমিনে দিন প্রচার আর দিন প্রতিষ্ঠার জন্য যাদের যত বেশি অবদান, কোরবানি, স্যাক্রিফাইস, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মুজাহিদদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একটু মতপার্থক্য, দুইটা গ্রুপ হয়ে গেল। কেউ বলছেন বাইতুল্লাহর খেদমত করলেই দামি হওয়া যায়, কেউ বলছেন না, ঈমান আনতে হবে, বাইতুল্লাহর খেদমত করতে হবে, তার পাশাপাশি যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন দিন প্রচার প্রতিষ্ঠার জন্য যাদের যত বেশি অবদান, স্যাক্রিফাইস, কোরবানি, মামলা, হামলা, জেল, জরিমানা, ফাঁসি, মামলা, যারাই বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সাহাবীদের মধ্যে এরকম কথাবার্তা হচ্ছে। এর মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। বললেন আলহামদুলিল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, নিজেদের মধ্যে মত পার্থক্য করার কোনো দরকার নাই। আল্লাহর কাছে সবচাইতে দামি কারা? কিছুক্ষণের মধ্যেই জুমার আজান হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে আসবেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন। আমরা নবীর কাছে প্রশ্ন করলেই তিনি আমাদেরকে জবাব দিয়ে দিবে। মসজিদে নববীতে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে যাওয়ার পর বিশ্ব নবী মসজিদে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। সাহাবীদের পক্ষ থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের পক্ষ থেকে একটি প্রশ্ন, আপনি বলে দিন আল্লাহর কাছে সবচাইতে দামি কারা, মর্যাদাবান কারা, আর কোন কোন কাজ করলে সবচাইতে দামি হওয়া যায়? নবীজি সাহাবীদের এই প্রশ্ন পেয়ে কিছুক্ষণের জন্য তিনি চুপচাপ বসে আছেন, মন থেকে কোনো কথা বলেন না। তিনি দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা। আলহামদুলিল্লাহ বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল যা বলেছেন সবটা কার কথা? আল্লাহর কথা। কিছুক্ষণের মধ্যেই
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদের প্রশ্নের উত্তরের জবাব দিয়ে দিন। এই নেন সূরা আত-তাওবার 20 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। নবী আপনি বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। নবী আপনি জানিয়ে দিন, নবী আপনি জানিয়ে দিন, আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাহর উপরে, রাসূলের উপরে, কোরআনের উপরে, ঈমানের যতগুলো স্তর আছে সমস্ত কিছুর উপরে যারা ঈমান আনবে, ঈমান আনার পর ঈমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে মাঝে মধ্যে তাদের হিজরত করা লাগতে পারে। ওয়াহাজারু, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি মক্কায় থাকতে পারে নাই, আবু বকরকে নিয়ে তিনি হিজরতে চলে গিয়েছিলেন। আজকে এই 15-17 বছর সাতক্ষীরার অসংখ্য মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জেলায় থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, কেউ ঢাকায়, কেউ বিদেশে গিয়ে অবস্থান করেছে। এটাই হিজরত। জেলে থেকেছে, ফাঁসিতে ঝুলেছে, মামলা হামলা খেয়েছে, বাড়িতে কলিজার টুকরা সন্তান, প্রিয়তমা স্ত্রীর সাথে থাকতে পারে নাই। এই সব কিছু হিজরতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান আনবে, ঈমান আনার পর ঈমানের পথে যারা অটল অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, আর ঈমানের পথে অটল থাকতে গিয়ে হিজরত যারা করবে, ঈমান আনবে, হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। এই তিনটা কাজ যারা করবে, নবী ঈমান আনবে, ঈমানের পথে থাকতে গিয়ে যারা হিজরত করবে। আপনারা সবাই হিজরত করেছেন। বাংলাদেশের মুসলমান আলেম ওলামা জেল খেটেছে, মামলা খেটেছে, বাড়িতে থাকতে পারে নাই, এলাকায় আসতে পারে নাই, জরিমানা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কি করো? ঈমানও এনেছেন, হিজরত করা শেষ, এখন আমাদের করতে হবে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। আর সেই জিহাদটা হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, ফিকির করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই তিনটা কাজ যারা করবে, দুইটার বিনিময়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমানের পথে থাকতে গিয়ে, হিজরত করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে রাসূলুল্লাহর সাহাবীদের মতন মাল দেওয়া লাগবে। মাঝে মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য বদরের প্রান্তে সাহাবীদের মতনও আবারও দিন বিজয়ের জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের মতন আবারও একটা পরিবেশ, ইসলামী পরিবেশ তৈরি করতে গিয়ে জীবনও দেওয়া লাগতে পারে, জীবনও দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দেওয়া লাগবে, জান দেওয়া লাগবে। এই কাজ যারা করবে, নবী আপনি জানিয়ে দিন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ, আপনাদের মর্যাদা। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তারা আসল সফল কাম। বলুন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমরা এখানে যারা আছি, আমাদের সকলের ঈমান আছে না নাই? ঈমানের পথে থাকার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই কাজ করতে গিয়ে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দরা তারা জীবন দিয়েছে, জেল খেটেছে, ফাঁসিতে ঝুলেছে, তবুও জালেমের সামনে মাথা নত করে নাই, ইসলামী আন্দোলন থেকে যার্রা পরিমাণ সরে আসে নাই। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদেরকে একটি রিসেন্ট একটি কথা আপনাদেরকে জানাই।
আল্লামা সাঈদী সাহেবকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল গোয়েন্দা বিভাগের বড় বড় দায়িত্বশীলের মাধ্যমে, তার সন্তানদের কাছে এবং কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর কাছে, যে আল্লামা সাঈদী তিনি তো একটা দেশের সম্পদ, পৃথিবীর সম্পদ, তিনি কেন জামাত ইসলামী করে, তিনি কেন আল্লাহর আইন সৎ লোকের শাসন চায়, তিনি থাকুক না মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, খানকা নিয়ে, তার যা যা দরকার সব দেওয়া হবে। এজন্য আমরা বলি আল্লামা সাঈদী যদি ইসলামী আন্দোলন না করে পীর সাহেবের ব্যবসা করতেন, বাংলাদেশে তার মতন পীর আর কেউ হতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিতে দিতে যখন তার সময় হলো, জালেমরা তাকেও ফাঁসি দেওয়ার পায়তারা শুরু করেছে। সন্তানদের কাছে প্রস্তাব, শামীম সাঈদী, মাসুদ সাঈদী এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীলদের কাছে প্রস্তাব দেওয়া হলো যে আল্লামা সাঈদী কি চায় সব দেওয়া হবে, তিনি ইসলামী আন্দোলন থেকে সরে আসুক, তিনি সারেন্ডার করুক। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান শামীম সাঈদী, মাসুদ সাঈদী ভাই, তারা বলেছিলেন এই প্রস্তাবের দুঃসাহস আমরা আমাদের বাবার সামনে নেওয়া তো দূরের কথা, প্রশ্নই আসে না। বলুন আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত ওরা দেখলো ফাঁসি তো দেওয়া যাবে না। ফাঁসির রায় যখন হয়ে গেল, সারা বাংলাদেশে 150 কোরআন প্রেমিক, সাঈদী প্রেমিক, ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দিয়ে দিল। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের সাতক্ষীরায় আছে না নাই? ওই যে পুরাতন সাতক্ষীরায় গালিব তার বাবা, সেও জীবন দিয়ে দিল। শুনলাম আপনাদের এই রয়েসপুরে নাকি গুলিগালা শুরু হয়েছে না? হ্যাঁ, এখানেও একজন শহীদ হয়েছে। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের মর্যাদাকে উচ্চ মাকাম বানিয়ে দেন। বলো না আমিন? আর জোরে বলো না আমিন? সর্বশেষ তাকে কারাগারেই রাখা হলো। কারাগারে রাখতে রাখতে যখন দেখলো এই সরকারের গোড়া নড়বড় অবস্থা, যে কোনো সময় পতন ঘটে যেতে পারে, কারণ এই দেশের জনগণ জুলুম সহ্য করতে করতে প্রত্যেকটা জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভোট অধিকার, মানুষের স্বাধীনতা, মানুষেরা কথা বলতে পারতো না। আমরা আলেম ওলামা, আমরা নির্দ্বিধায় খুতবা দিতে পারতাম না, কথা বলতে পারতাম না। সর্বশেষ কি করা হলো? তাকে, সুস্থ মানুষটাকে কাশিমপুর কারাগার থেকে এনে হাসি মুখে আমরা তাকে দেখতে পেলাম। সুস্থ মানুষ, সবল মানুষ, তাকে বিভিন্ন নাটক করে, ইঞ্জেকশন দিয়ে, সেলাইনের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করে তাকেও হত্যা করে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে তাকেও শহীদ করেছিল এই জালিম স্বৈরাচার খুনি হাসিনা। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা ভবিষ্যৎবাণী একেবারে কাটায় কাটায় খেটে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলেছিলেন আল্লামা সাঈদীকে শেষ করে তোমরা একটা বছরও বাংলাদেশে টিকে থাকতে পারবা না। ঠিক তদ্রূপ ভাবে আল্লামা সাঈদীকে তারা শেষ করলো। 1 বছর না যেতেই 15 আগস্ট 14 আগস্টে তিনি মারা গিয়েছেন। 14 আগস্ট আসার আগে আল্লাহ পাক এই জালিমকে ফিরাউনের চাইতেও আরো চরম ভাবে পতন ঘটিয়েছে। বিশ্বের দরবারে এত লাঞ্ছনা ভাবে পতন আর কোন শাসককে আল্লাহ করে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি আরো বলেছিলেন আলেমদের গায়ে হাত দাও, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদের গায়ে হাত দাও, মসজিদ মাদ্রাসা দায়িত্বশীলদের গায়ে হাত দাও। দিতে থাকো, জুলুম করতে করতে তোমরা তখন সীমা লঙ্ঘন করে ফেলবা। সময় এমন একটা সময় আসবে, এই জনগণ যখন ক্ষেপে উঠবে, যুবক আর তরুণরা যখন বুঝবে যে এই সমাজ, এই বৈষম্য দূর করতে হবে, সময় এমন আসবে পালানোর মতন ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া না। এই জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটা আস্তে নাড়া দেবে, একেবারে দিল্লি মামু বাড়িকে পড়বা। কথা বলেন ঠিক কিনা? এখন কই আছে? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা কথা এবার কাটায় কাটায় আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জমানার বড় মুজাদ্দিদ ছিলেন তিনি, আলেম ছিলেন তিনি,
আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই দেশের ইসলামী আন্দোলনের বিপ্লবের জন্য একটি নতুন সূচনা বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি এই ইসলামী আন্দোলনে আসার পর থেকে যেই পরিমাণ যুবক তরুণ আলেম ওলামা জনগণ ইসলামের আন্দোলনের ছায়াতলে এসেছে এটি অস্মরণীয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনারাও আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসেন কি বাসেন না? সবাই আমরা ভালোবাসি। তাদের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ যারা ছিল তাদেরও একটা স্বপ্ন ছিল যে এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এই দেশে আল্লাহ কোনো কিছু অভাব রাখে নাই, নদীমাতৃক দেশ, কত সুন্দর একটি দেশ, এই দেশে সব নিয়ামত আল্লাহ দিয়েছেন, শুধু আমাদের একটাই অভাব, সৎ লোকের শাসন নেতৃত্ব। কথা বলেন ঠিক না বেটি? ৫৬,০০০ বর্গ মাইলে সোনার টুকরা একদিন ইসলামের পতাকা উড়বে, স্বাধীনতার পতাকার পাশাপাশি এই দেশে দিন বিজয় হবে, ইসলাম কায়েম হবে, দিন প্রতিষ্ঠিত হবে। এটাই ছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দুদের স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি সেটা দেখতে চাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই আন্দোলনে শরিক হতে হবে, শরিক হয়ে শামিল হয়ে আমাদেরকে আমজাম দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা কাজ করতে পারি তাহলে আল্লাহ পাক বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। শারআ লাকুম মিনাদ-দীন, এমন একটি জীবন ব্যবস্থা দিন আমাদেরকে দান করলেন যেই দিনকে আল্লাহ অতীতের সব নবীদেরকে দান করেছিলেন। এই আয়াতে ৫ জন নবীর কথা আল্লাহ বলেছেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। ৫ জন নবীর কথা আল্লাহ বলেছেন, সবার উপরে এই দ্বীনের দায়িত্ব ছিল। কি করো তোমরা? এই দ্বীনকে বিজয় করো। দ্বীনকে কি করো? বিজয় করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, এটাই আমাদের কাজ। সুতরাং আজকে আমরা এই মাহফিল থেকে আমরা শপথ নিতে চাই, কে কোন দল আগে করতেন আমরা দেখতে চাই না, কে আমিন আসতে বলেন, কে জোরে বলেন, এটা আমরা দেখতে চাই না। কে হাত কে কোথায় বাঁধে, নাভিতে, নাভির নিচে কি উপরে, কে বাঁধে না, এটাও আমরা দেখতে চাই না। আমরা মত পার্থক্য ভুলে গিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মত পার্থক্য আমরা করতে চাই না। দিন বিজয়ের জন্য আমরা সবাই এক হতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার রিজিক গ্রহণ করে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, যুবকদের সম্মান আল্লাহর নবী দিয়েছেন। সব সময় যুবকদের মর্যাদা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে বলুন কয়টা? তরুণ বলেন, যুবক বলেন, মুরব্বী বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, মুয়াজ্জিন বলেন, পীর সাহেব বলেন, মুরিদ বলেন, সবাইকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক কদমও নড়তে পারবে না, জান্নাতেও যেতে পারবে। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা, তোমার জীবনকালটা কোন কাজে লাগিয়েছো? কোন দলের পিছনে তুমি শেষ করেছো? শয়তানের দল না আল্লাহর দল? ঠিক না বেটি? এই পৃথিবীতে যত দল আছে সমস্ত দলকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। জোরে বলুন কয় ভাগে? একটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আর হচ্ছে হিজবুশ শাইতান, আরেকটি হচ্ছে শয়তানের দল। কথা বলেন ঠিক না বেটি? আমরা আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আল্লাহর দল, আল্লাহর মত, আল্লাহর আদর্শ, আল্লাহর পথ হচ্ছে রাসূলের পথ, রাসূলের আদর্শ, কোরআনের পথ, ইসলামের পথ। কথা বলেন ঠিক না বেটি? আর এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, যত আদর্শ আছে মানব রচিত, সব শয়তানের, তাগুতের। কথা বলেন ঠিক না বেটি? তো কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে, বান্দা তোমার এই জীবনটা কোন ধর্মে, কোন দলে, কোন মতে, কোন আদর্শে তুমি খরচ করেছো, শেষ করেছো, জবাব দাও। এরপরে বলা হবে, বান্দা তোমার বিশাল জীবনের মধ্যে তোমাকে একটি যৌবনকাল দেওয়া হয়েছিল, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই যৌবনের শক্তি সামর্থ্য কোন পথে খরচ করেছো? কোন দলের পিছনে, কোন নেতার পিছনে স্লোগান দিয়েছো? যেই দল, যেই নেতারা জীবনে কোনোদিন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দেয় নাই, বরং এটার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না বেটি? কাল কিয়ামতের ময়দানে আমার তরুণ, আমার যুবক বন্ধুগণ, জবাব দেওয়া লাগবে। যৌবনের শক্তি সামর্থ্য থাকতেই আসুন, নতুন একটি পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করলেন। আমরা আর না ঘুমাই, পিছনের দিকে আমরা আর না তাকাই, এখন আমাদেরকে দৌড়াতে হবে আল্লাহর দিন বিজয়ের জন্য। যেই বিজয় শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে গিয়ে। কথা বলেন ঠিক না বেটি? সেই দিন বিজয়ের জন্য দৌড়াতে হবে, পিছনে তাকানোর মোটেও সময় নাই। এই জীবনটা ছোট্ট একটি জীবন। আল্লাহ রাসূলের সাহাবীদের দিকে তাকান, হযরতে সাদ সালামি। আমার যুবক ভাইরা শুনছেন আপনারা? এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে কত যুবক ইন্তেকাল করলো, শহীদ হলো, জীবনে তারা বিবাহ করতে পারে নাই। মা বাবার কত স্বপ্ন ছিল যে জমি জমা টাকা পয়সা শেষ করে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে ইউনিভার্সিটি কমপ্লিট করে চাকরি করবে, বিবাহ শাদী দেবে, নাতিপুতির মুখ দেখবে, কিছুই পারে নাই। এই জন্য তাদের মর্যাদা দেশে সবার এখন উপরে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ সালামি রাসূলুল্লাহর একজন সাহাবী, কালো সাহাবী, গরিব সাহাবী, মুখের মধ্যে বড় বড় বসন্তের দাগ। মক্কা মদিনার মধ্যে কোন মেয়ের বাবা হযরতে সাদ সালামির সাথে কেউ মেয়ে বিবাহ দেয় না। ভালো করে শোনেন, বিবাহের বয়স পার হয়ে যায়, এখনো পর্যন্ত যৌবনের স্বাদ গ্রহণ করতে পারে নাই। মনে মনে ভেবেছে, মনে হয় এই জীবনে আর বিবাহ বন্ধন আর হবে না, নসিবে মনে হয় নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে সাদ সালামীকে ডাক দিয়ে বললেন, সাদ এদিকে আসো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার বিবাহ খুব তাড়াতাড়ি হবে। আলহামদুলিল্লাহ কোন? শুধু হবে না, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী ধনাঢ্য ব্যক্তির মেয়ের সাথে তোমার বিবাহ হবে। যাও যাও যাও, মদিনায় আমার সাহাবী আব্দুল ওয়াহাবের কলিজার টুকরা মেয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও, আমি রাসূলুল্লাহ পাঠালাম, তুমি যাও। হযরতে সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় স্বপ্ন আপনি আমাকে দেখাবেন না। তার কারণ হলো এখনো পর্যন্ত আমার বিবাহ হয় নাই, বিবাহের বয়স তো পার হয়ে যায়। আর মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী
ধনাঢ্য ব্যক্তির মেয়ে, তার সাথে আমার বিবাহ হবে, এটা তো বাস্তবতা না, হয় না। আমার তো সম্পদ বলতে কিছুই নাই, সৌন্দর্যের বালাই বলতে আমার চেহারার মধ্যে কিছুই নাই, আমি গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সাহস আমার নাই। আব্দুল ওয়াহাবের সামনে আমি প্রস্তাব নিয়ে যাব কিভাবে? হুজুর আপনি একটু চিঠির মাধ্যমে কাগজের ভিতরে আপনি একটু লিখে দেন, আমি এতটুকু তার কাছে পৌঁছাই দিতে পারবো, তার বেশি আমি পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী কাগজের ভিতরে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে বললেন, ও মদিনার আমার সাহাবী আব্দুল ওয়াহাব, তোমার কলিজার টুকরা মেয়ে, নয়নের মণি, পদ্মানিশী, রূপসী, রমণী, তোমার কলিজার টুকরা মেয়েটা আমার এই সাহাবী হযরতে সালামের সাথে বিবাহটা দিয়ে দাও। আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে তারা ভালো থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মেয়ের বাবারা যারা আছেন ভালো করে শোনেন, আপনার সন্তান একটা মাত্র আপনার মেয়ে, আপনি লালন পালন করলেন, বড় করলেন, পদ্মা পশিদার দিন শিক্ষা দিলেন। বিবাহের সময় আপনি একটা সৎ ন্যায়পরায়ণ দ্বীনের কোন কর্মী, ইসলামী আন্দোলনের কোন কর্মীদেরকে হাতে দিতে চান না। চাকরি নাই, কি করে খাবে? আপনার সুন্দরী মেয়েটা বিদেশে কারা থাকে, সরকারি চাকরি যারা করে, টাকার কাছে আপনার মেয়েটাকে আপনি তুলে দেন। দেখা যায় বিদেশে থাকে তার চরিত্র কেমন, বাইরে থাকে টাকাওয়ালার কাছে চরিত্র কেমন। কিছুদিন পরেই এই মেয়েটার আর জীবন বিবাহ আর টেকে না, ছাড়াছাড়ি হয়ে যায়, আছে না নাই? মেয়ের বাবারা, আপনার মেয়েটাকে একটি নামাজের হাতে, ইসলামী আন্দোলনের কর্মী, সৎ যুবক, তরুণ, চাকরি থাকুক আর না থাকুক, তার হাতে তুলে দিয়ে দোয়া করে দেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক না বেঠি? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। হযরতে সালামী চিঠিটা নিয়ে ভয়ে ভয়ে মদিনায় আব্দুল ওয়াহাব তার বাড়িতে হাজির, সালাম দিয়ে বলছে, রাসূলুল্লাহর দরবার থেকে আমি এসেছি, এই নেন আপনার জন্য চিঠি আমি নিয়ে এসেছি। চিঠিখানা খুললেন, পড়লেন, আব্দুল ওয়াহাবের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। বলছে, রব্বুল আলামিন, আপনি আমাকে কোন পরীক্ষায় ফেলেলেন? কোন পরীক্ষা আমি পড়লাম? এই চিঠি যদি আমার মেয়ের কাছে আমি নিয়ে যাই, আমার মেয়ে যদি প্রত্যাখ্যান করে, আমি কিভাবে রাসূলুল্লাহর সামনে চেহারা দেখাবো? তিনি কাঁদছেন। ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে মেয়ের মা আর মেয়ে শুনতে পাইলেন, বুঝতে পারলেন। ডাক দিয়ে বললেন, বাবা তুমি কাঁদো কেন? বলেন, এই ঘটনা। ডাক দিয়ে বলছেন, বাবা প্রস্তাব কে পাঠিয়েছে? বললেন, আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি আর দেরি করবেন না, আল্লাহ রসুলের প্রস্তাবের সাথে আপনার মেয়ের বিবাহটা দিয়ে দেন। অবশ্যই আমি আপনার সুন্দরী মেয়ে, আমি এই বিবাহের সাথে একমত, আমি রাজি। আলহামদুলিল্লাহ কম। রাজি হয়ে গেলেন, বিবাহ বন্ধন শুরু হয়ে গেল। বাসর ঘর, ফুল সজ্জার রাত। আব্দুল ওয়াহাব জামাইকে অনেকগুলো হাদিয়া দিলেন। বলেন, জামাই যাও বাজারে যাও, তোমার আজকে বিবাহের দিন, যা যা বাজার করা লাগে করো, আমার মেয়ের জন্য, তোমার জন্য বাসর ঘরের যা কিছু কিনা লাগে যাও, মার্কেটে যাও, বাজারে পাঠাই দিন। বাজারে গিয়ে অনেক কেনাকাটা করলেন, কিছু বাকি আছে। এমন সময় দেখতে পেলেন যে বাজারের মধ্যে বাজারের ব্যবসায়ীরা, দোকানদার ভাইরা দৌড়াদৌড়ি শুরু করেছে, তাড়াহুড়া শুরু করেছে। হযরতে সালামী ডাক দিয়ে বলছেন, ওগো বাজারের ভাইরা, আপনারা দৌড়াদৌড়ি করেন কেন, তাড়াহুড়া করেন কেন? ডাক দিয়ে বলছে, ওগো সালামী, তোমার শুনে লাভ নাই, তোমার আজকের বিবাহের দিন, তাড়াতাড়ি তুমি বিবাহের বাড়িতে যাও, বাসর ঘরে ঢোকো। তুমি কি শোনো নাই, ওইদিকে কাফের মুশরিকরা তারা সিদ্ধান্ত নিয়েছে, ঘোষণা দিয়েছে, এবারের জিহাদ, এবারের যুদ্ধ, দিনকে মুছে ফেলবে তারা, দিনকে তারা খতম করবে, জমিন থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করবে, আর আল্লাহর নবী, বিশ্ব নবীকে তারা দুনিয়ায় আর রাখবে না। তাহলে এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করে কি লাভ? কার জন্য করব আমরা? দৌড়াদৌড়ি শুরু করেছে। হযরতে সালামী তিনিও ডাক দিয়ে বললেন, ব্যবসায়ী ভাইয়েরা, বাজারের দোকানদারের ভাইয়েরা, আমার
বাজারের সামানাগুলো আপনারা আবার ফিরিয়ে নেন, আমার টাকাগুলো ফেরত দেন। আমিও এই টাকা দিয়ে আমিও তরবারি কিনতে চাই, আমিও জিহাদের আসবাব আমি কিনতে চাই, আমিও আল্লাহ রসুলের ভালোবাসায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি বিবাহের দিন বাসর ঘর সব ছেড়ে ত্যাগ করে রসুলুল্লাহর ভালোবাসায় আমিও জিহাদের ময়দানে শামিল হতে চাই। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে, রাসূলকে তুমি মহব্বত করতে পারবা না, ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত এখনো খাঁটি উম্মত হতে পারো নাই। ঠিক না বেঠিক? জিহাদ শুরু হয়ে গেল, জিহাদের ময়দান তামামা বেজে উঠলো, দিন বিজয় হলো, মুসলমানদের বিজয় আসলো। কিন্তু বিনিময়ে অনেকগুলো শরীর, অনেকগুলো দেহ, অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেল। সমস্ত শহীদদেরকে সাজিয়ে রেখেছেন আল্লাহর নবী। এক একজন শহীদকে ভালো করে শেষবারের মতন মন খুলে তাকিয়ে তাকিয়ে দেখছেন, খোঁজখবর নিচ্ছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, হুজুর এই সেই আপনার সাহাবী হযরতে সাদ সালামী, যুবক, বিবাহ করতে পারে নাই, সমাজের লোকেরা তার সাথে মেয়ে বিবাহ দেয় নাই, এই জীবনে কোনোদিন যৌবনের স্বাদ গ্রহণ করে নাই। আপনি বলেছিলেন মদিনায় আব্দুল ওয়াহাবের সাথে মেয়ের সাথে বিবাহ হবে। বিবাহের দিন জিহাদ শুরু হয়, সব বিবাহ সব কিছু ত্যাগ করে ফেলে রেখে আপনার মহব্বতে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ছুটি এসেছে জিহাদের ময়দানে। এখনো বাসর ঘরে ঢুকতে পারে না হুজুর। শেষ পর্যন্ত কাফেরদের মোকাবেলা করতে করতে নিজেও শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে সাদ সালামের দিকে তাকিয়ে এত বেশি কাঁদলেন, অতীতে অন্য কোন সাহাবীর বেলায় এত কাঁদেন নাই। বলেন রব্বুল আলামিন, আমার এই সাহাবী বয়স প্রায় যৌবন প্রায় শেষের দিকে, তবুও কোনোদিন স্ত্রীর মহব্বত, স্ত্রীর ভালোবাসা, যৌবনের স্বাদ গ্রহণ করতে পারে নাই। দিন বিজয়ের জন্য, আমার আদর্শের জন্য ছুটি চলে এসেছে, শহীদ হয়েছে, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করতেছে। সাহাবীদেরকে বললেন, জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, এমন সময় কবরের দিকে তাকিয়ে নবীজি মিসকে হাসি দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এতক্ষণ আপনি অঝরে কাঁদলেন, এখন শেষমেশ আপনি হযরত সাদ সালামের কবরের দিকে আপনি মিসকে হাসলেন কেন? বললেন, ও আমার সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, বুঝো না। আমি দেখতে পাচ্ছি হযরতে সাদ সালামীকে কবরে রাখতে দেরি জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, হুর আর গেলমানেরা হযরতে সাদ সালামীর নতুন করে জান্নাতের মধ্যে বিবাহ দিবে, এই জন্য তারা টানাটানি শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। মরতে দেরি, শহীদ হতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি করে না শহীদরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত সাদ সালামী আজকের বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছে, এখান থেকে শিক্ষা, তারাও বিবাহ শাদী করতে পারে নাই। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, মামুন বিপ্লব সহ, আপনাদের এই সাতক্ষীরা শহীদ আসিফ সহ, এদের এখনো জীবনকাল সামনে, কিন্তু দেশ রক্ষায়, জনগণের অধিকারের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে এই যে পরিবেশ এনে দিলেন, এই পরিবেশ যদি আমরা ইনসাফপূর্ণ পরিবেশ তৈরি না করতে পারি, ইসলাম যদি বিজয় না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে মুসলমান এই শহীদদের সামনে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা কোনো মানব রচিত আইন ও কানুন আমরা দেখতে চাই না, ধর্মনিরপেক্ষতাবাদ দেখতে চাই না, মানব রচিত কোনো জাতীয়তাবাদ আমরা দেখতে চাই না। আমরা চাই আল্লাহর আইন, সৎ লোকের শাসন। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান।